নমস্কার সবাইকে। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে বিকেলবেলা আবার রেডি হয়ে গেছি। আর এখানে আমি রেডি, মা, দিদি সবাই রেডি হয়ে গেছি। আর লাস্টে আমার পাকা বুড়িটাকে রেডি করানো হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম, তার জন্য। তারপরে আমরা সবাই টোটোতে করে চলে যাচ্ছি। এখানে আমি, মা, দিদি, পাকা বুড়ি আর আমার বাবা ছিল, আর ভাই আর জামাইবাবু গেছিলো বাইকে করে। কৃষ্ণনগরে তো অনেক দিন ধরে বারোতলের মেলা হচ্ছিল, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো তো আর যাওয়া হয়ে ওঠে না। তাই আজ যেহেতু সবাই আছি একসাথে, তাই ভাবলাম যে যাই, ওখান থেকে ঘুরে আসি। তো আমরা সবাই মিলে বারোতলের মেলায় চলেও এসেছি। আর এখানে তো যারা এসছো তারা তো জানোই, প্রচুর দোকান, আর দেখে মানে ঘুরে একদম শেষ করা যায় না। আর আমরা সেটা শেষও করতে পারিনি। তো প্রথমে আমরা এখানে নাকরদোলনা যে রাইডগুলো আছে সেই দিকে চলে এসেছিলাম, সেখানে দেখছিলাম কী কী রাইড এসছে। আর তার সাথে তো খাওয়া দাওয়া রয়েছে। আর এখানে দেখো কত ক্যারেক্টার, এখানে তো ভাই দেখছিল কোনটা কী ক্যারেক্টার। আমি তো এসব দেখি না, আর আমি এসবের নামও জানি না। আর সেদিন ছিল পয়লা বৈশাখ, তার জন্য এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। আর তার সাথে তো গরম রয়েছে। আমার এই দোকানের জিনিসগুলো তো খুবই ভালো লেগেছে, কারণ সব কিছু চীনামাটির ছিল এখানে। তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে যাই, দেখছিলাম কোথায় কি দোকান আছে। আর আমি মেলায় যাব, ঘুগনি খাবো না সেটা তো হতেই পারে না। ঘুগনি আমার খুবই প্রিয় খাবার। ও তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে ও উঠে পড়েছিল, তারপরে আমি কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে মা ওরা সবাই ফুচকা খাচ্ছিল, আর আমি পরে চাটনি ফুচকা খেয়েছিলাম। তারপরে তো আমরা বাড়ির পথে যাব দেখে বেরিয়ে পড়েছি। আর এখানে ভাই মোমো নিয়ে নিয়েছিল, তো মা ভাবছিল একটুখানি শরবত টাইপের কিছু খাবে। তো তার জন্য আমরা খুঁজছিলাম কোথায় কি আছে না আছে। আর এই গাছগুলো যে এত সুন্দর লাগে, মানে গাছের মধ্যে লাইটগুলো দেয়, খুবই সুন্দর লাগে আমার। তো এখানে কয়েকটা ছবিও তুলেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে জামাইবাবু আর ভাই মিলে ফাটাতে চলে এসছে বেলুন। তারপরে অবশেষে জুস পেলাম। আর এই জুসগুলো খেতে তো আমার খুব একটা ভালো লাগে না, তো মা খায়নি, তো মা একটুখানি ট্রাই করে দেখলো। আর এখানে হচ্ছে পাকা বুড়িটার জন্য তো খেলনা নিয়েছে, এছাড়া ওকে বেলুন কিনে দিয়েছে, ও তো এটা নিয়েই ব্যস্ত। আর এই মেশিনটা আমি বুঝি না, মানুষ এখানে টাকা দিয়ে কি গায়ের শক্তি দেখে না কি করে, জানি হোক, আমি তো ঠিক জানি না। যারা জানো তারা কমেন্ট করে আমাকে জানিও। আর এই সেকশনে ছিল হচ্ছে সোফা, মানে ফার্নিচার। এখানে আমাদের বাড়ির থেকেও সোফা গেছে। তো তারপর আমরা বাড়িতে চলে আসি। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিও।